সেই বাঁকা স্বামী কলিকালে সোজা জানুলম্বিত ভুজ গৌর হয়ে এসেছে। ইনি তো আর কেউ না, ইনি আর কেউ না গো, রাধা প্রেমকে অঙ্গে স্বীকার করে দুই দেহ এক হয়ে অবতীর্ণ হলো নবদ্বীপে ধামে। আসছে মায়েরা, কৃপা করে আপনাদের চরণে অনুরোধ, এই সূর্য পূজা আসরটা একটু গোলেমালে হয়, হ্যাঁ, যেহেতু অনেক ভক্তগণ আসে তো অনেক গোলেমালে হয়, কিন্তু আপনারা যখন কীর্তন শুনতে এলেন মাথায় একটাই কথা রাখবেন, এখানে কে আমার মা, কে আমার বাবা, কে আমার ছেলে, কে আমার মেয়ে, কে আত্মীয় স্বজন, এই সব তো এতক্ষণ সংসারের মধ্যে খেলা ছিল। ঠিক এতক্ষণ আগে কিন্তু এই খেলাটা ছিল, যে খেলাটার খেলা কোনো মানেই হয় না, যে খেলায় যে সংসারে আপন বলতে যাকে বলছেন, মা আপন, বাবা আপন, স্বামী আপন, স্ত্রী আপন, এগুলো কেউ আপন নয়। ঠিক এই মুহূর্তে যে খেলাটা আপনারা খেলতে এলেন এই হরিবাসরে, এটাই হচ্ছে আপনাদের আমার আসল সংসার। যে সংসারে আপন বলতে একজন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বাবা, আমরা তো খুব সহজে প্রেম নাম পেয়ে গেছি গো। আজ আমাকে বেশি করে টাকা দিয়ে এনেছেন, আমি ভারত থেকে কীর্তন করতে এসেছি। অন্য কীর্তনিয়াকে টাকা দিয়েছেন, আমরা বাবা ভালো করে এসি গাড়িতে বসে বসে আরাম করে এসেছি কীর্তন শুনতে, আবার কীর্তন বলবার জন্য আবার ভালো ঘরে থেকে ভালো মন্দ খাবার খেয়ে তারপর কীর্তন করছি। সেই কীর্তন আপনারা শ্রবণ করছেন, কিন্তু আমার গৌর হরি যখন প্রেম নাম বিলিয়েছিল, আমার গৌর যখন নাম বিলিয়েছিল বাবা, তখন কিন্তু কারোর কাছে একটা টাকা পায়নি। গৌর হরি যখন নাম বিলিয়েছিলেন তখন কিন্তু ট্রেনও ছিল না, বাসও ছিল না, প্লেনও ছিল না, এসি গাড়িও ছিল না, পায়ে হেঁটে, এই পায়ে হেঁটে সারা জগতে প্রেম নাম দিয়ে গেছে। যানবাহন ছিল না, সাথে যে হরি নাম করবে এমন সাথীও ছিল না বাবা, একা একা শুধু প্রেম বিলিয়ে গেছে। আর সেই গৌরকে ভালোবাসতে গিয়ে আমাদের যদি সারা মানব জনমটা চলে যায়, তাও যদি গৌর ভজতে না পারি, তাহলে আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যদি মানব দেহ পেয়ে, এই সুন্দর দেহটা পেয়েছি কার জন্য? ভগবানের সেবা দেবার জন্য। দুটি হাত পেলাম মানব হয়ে কেন? হে দয়াময়, এই হাত দিয়ে তোমার সেবা করব। দুটি চরণ পেলাম কেন? প্রভু, ওই বৈষ্ণবরা দূর থেকে আসবে তো তোমার নাম শুনতে, তাই এই চরণ দিয়ে আমি সেই মন্দিরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করব। সুন্দর একটা বদন পেলাম কেন? হরি কথা বলবার জন্য, কৃষ্ণ কথা বলবার জন্য। দুটি কর্ণ পেয়েছি কেন? এই আপনাদের মতো ভক্তের মুখে হরি কথা শুনবার জন্য। তাহলে মানব জনম পেয়ে এত সুন্দর স্বাদের দেহটা পেয়েছি, এই মানবের দেহটাই তো ভজনের দেহ, ভগবানকে ডাকার দেহ। আর এই দেহ পেয়ে যদি, মানব জীবন পেয়ে যদি হরি ভজন না করতে পারি, তাহলে যে আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে মা। আমরা যে সংসারের খেলা খেলছি সে খেলা আসল নয়। এই মুহূর্তে যে খেলা খেলতে এসেছেন, যে কৃষ্ণ নামের খেলা, যে হরি নামের খেলা, সেইখানে একমাত্র আপন আমার দয়াল গৌর হরি। তাহলে তার নাম শ্রবণ করতে আমরা এসেছি মা। তাহলে তার নাম শুনতে যখন এলাম, কোনো গল্প গুজব না, শুধুমাত্র একটাই আস্বাদন হবে, সেটা হচ্ছে গৌর গৌর, কৃষ্ণ কৃষ্ণ। এখানে আর কোনো পরিবারের মানুষ, আর কোনো আত্মীয় স্বজন না, শুধু একমাত্র কৃষ্ণ আর আমি। কৃষ্ণ আমি কি করব না, ভক্তির মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে প্রেম ভক্তির উদয় বাড়াবো। এই যে বাবা দেখুন,
আপনাদের এই বাংলাদেশেরই ভক্তরা, বাংলাদেশের ভক্ত যখন একটু কীর্তনীয় ভাব দেয়, ভক্তি দেয়, তখন দেখবেন এক ভক্ত আরেক ভক্তকে বুকে জড়িয়ে কেমন আলিঙ্গন করে। করে তো বাবা, কেন করে জানেন? আলিঙ্গন করলে কি হবে? আমরা তো পায়ে হাত দিয়েও প্রণাম জানাতে পারি, হাতে হাত দিয়েও প্রণাম করতে পারি, কেন বুকে টেনে নিয়ে আলিঙ্গন করব? কেন? কারণ বাবা, এই যে কীর্তন শুনতে এসেছেন, আপনি হয়তো ভজন জানেন না, আপনি হয়তো ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় জানেন না। মায়েদেরকে বলছে একটু মন দিয়ে শুনবেন। আমাদের এই দেহটা হচ্ছে ভজনহীন দেহ, কিন্তু আপনার পাশে যে ভক্তটি বসে আছে তিনি কিন্তু ভজন জানেন, তিনি কিন্তু ভগবানকে ডাকেন, তিনি কিন্তু ভগবানের সেবা দেন। এরপর আপনি যখন একটু ভাবের ঘরে প্রবেশ করে সেই পাশের ভক্তকে এরকমভাবে হৃদয়ে আঁকলে ধরবেন, জানেন কি হবে? জানেন, একটা মাঠ, আপনার মাঠটা একটু উঁচুতে আছে আর আপনার পাশের বাড়ির ওই লোকের মাঠটা একটু নিচে আছে। এবার সেই মাঠে, আপনার মাঠে প্রচুর জল, কিন্তু পরের মাঠে বাবা জল নাই। এবার জল নাই কারণে ভালো চাষ হচ্ছে না, কিন্তু আপনার মাঠে অনেক জল। কিন্তু আপনি যদি আপনার মাঠের ওই মাটিটা একটু কেটে দেন, তাহলে দেখা গেল আপনার মাঠ থেকে জলটা সে পরের মাটিতে চলে গেল, আর পরের মাটিতে গিয়ে আপনারও ফসল ভালো হচ্ছে, তারও ফসল ভালো হচ্ছে। তদ্রূপ যখনই আপনি ভজনযুক্ত এক ভক্তকে হৃদয়ে ধরবেন, তার ভেতরে যে কৃষ্ণ প্রেম ভাব, তার ভিতরে যে গৌর ভক্তি যখনই আপনি বুকে ধরবেন, আপনার এই ভজনহীন দেহে প্রেম ভক্তির উদয় হয়ে আপনিও ভক্ত হতে পারবেন। আপনিও ভক্ত হতে পারবেন। তাই এই কাজগুলো কখনো ছেড়ে দেবেন না। হরিবাসরে এসে আলিঙ্গন করবেন, আর বাবাদের এই হরিবাসরে এসে একটাই কাজ, সেটা হচ্ছে জয়ধ্বনি দেওয়া। এটা হচ্ছে আপনাদের কাজ, আর এই আমাদের মায়েদের কাজ হচ্ছে উলুধ্বনি দেওয়া। নারীদের আসল সম্পদ উলুধ্বনি। নারীদের সোনাদানা এগুলো আসল সম্পদ নয় গো, নারীদের আসল সম্পদ উলুধ্বনি দিয়ে ভগবানের চরণ সেবা করা, এটাই হচ্ছে নারীদের আসল সম্পদ। তাহলে যে গৌরের কথা আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করছেন, সেই সকালবেলা থেকে গৌর কথা শুনছেন, আচ্ছা বলুন মায়েরা, আপনাদের কি সবার বাড়িতে নিতাই গৌর আছে? হ্যাঁ ও মায়েরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এই আমার কথা যারা বুঝতে পারছেন না বা যাদের ভালো লাগছে না, একবার উলুধ্বনি দিন তো। বাহ, বললাম ধান শুনলো কান। আমি তো মায়েদের মুখগুলো দেখে বুঝতে পারছি, ভালো করে বুঝছে না মনে হয় আমার ভাষা। এখনো দিচ্ছেন? বললাম যারা আমার কথা বুঝতে পারছেন না, যাদের কীর্তন শুনতে ভালো লাগছে না, একবার উলুধ্বনি দিন। সবাই তো দিয়ে দিলেন, তাহলে কি আমি চলে যাব? মায়েরা ভাববেন না গো, মুখ ফসকে বেরিয়ে গেছে তো কি করব, তাই না? মুখ ফসকে বেরিয়ে গেছে মা, হ্যাঁ মুখ ফসকে বের হবেই তো। কেন বলুন তো? কারণ যখন আমরা একটা নামের প্রতি ডুবে যাই, যখন একটা নামের প্রতি আমাদের মন প্রাণ ভরে যায়, তখন গৌরহীন যে কথা সেগুলো করণে প্রবেশ করে না, শুধু প্রেম ভক্তির উদয়ের জন্যই ভুলভাল শোনা হয়ে যায়। রাধে প্রবেশ করে না, খারাপ জিনিস প্রবেশ করবে না, কখনোই না, যখন একটু নামটা ভালোভাবে আস্বাদন করবেন। তাহলে আমাদের সবার বাড়িতে নিতাই গৌর আছে। সত্যে ধ্যান, ত্রেতাই যাগযজ্ঞ, দাপরে অর্চনা বন্দনা করে ভগবানের কিঞ্চিত কৃপা পাওয়া যেত। কিঞ্চিত মানে বাবা অল্প, কিঞ্চিত মানে অল্প কৃপা। কিন্তু কলিকালে গৌরকে ভালোবেসে বাবা অল্প কৃপা কেউ কি পেয়েছে? সবাই কিন্তু বেশি বেশি কৃপা পেয়েছে। কেন বলুন তো? কেন না? গৌর তো এইভাবে উদয় হয়েছে, এইভাবে ঠিক হাত দুটো উদয় হয়ে, তাই না? হাত দুটো এইভাবে করে উদয় হলো কেন? গৌর এই রূপটি বাবা দাপর যুগে কৃষ্ণচন্দ্র, দাপর যুগে কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলো
যে সত্য যুগে চক্র ধরেছি, তেতার যুগে ধনুক নিয়েছি, দাপর যুগে তো প্রয়োজন মতো অস্ত্র ব্যবহার করলাম, কিন্তু আমি কলিকালে কোনো অস্ত্র নিয়ে যাব না। কলিকালে যখন আমি যাব কোনো অস্ত্র নিয়ে যাব না। কেন? তাহলে কি করে কলিকালের মানুষকে উদ্ধার করব? না প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। দেখবেন বাবা, এই জগতে অনেক মানুষ আছে যাদেরকে দু চাপড় মারলেও তারা শুধরায় না। আবার দেখবেন তাকে যদি ভালোবেসে কথাটা বলেন, দেখবেন সে শুধরে গেছে। তা অনেক সময় অনেককে মারধর না করে যদি দুটো মিষ্টি কথা বলা হয়, দেখবেন সেই মানুষটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই ভগবান চিন্তা করলো, না না না, কলিকালে আমি তাদেরকে প্রেম দেব, ভালোবাসা দেব। কিন্তু আমি যদি প্রেম দিতে যাই, তাহলে তো আমার কাছেও তো প্রেম থাকতে হবে। আমার নিজের কাছে যদি প্রেম না থাকে, তাহলে আমি প্রেম বিলাবো কি করে? আমি তো ভগবান, আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র, আমার কাছে সব গুণ আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে বাবা। কি জিনিস? না আমি ভগবান হতে পারি, তবে আমার মধ্যে কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। আর প্রেম ছাড়া কখনো কি কৃষ্ণকে পাওয়া যায় বাবা? পাওয়া যায় না। কৃষ্ণচন্দ্র চিন্তা করলো, যদি আমি দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাতে যাই, তাহলে আমাকে যে নিজে প্রেম রাখতে হবে। আমি যে ভগবান, আমি যে কৃষ্ণচন্দ্র, তা আমি আমার জন্য আমার রাধারানী বৃন্দাবনে কলঙ্কিত হয়েছে। আমাকে ভালোবেসে আমার সখাগণ দিন রাত কান্নাকাটি করে, আমার মা দিন রাত আমার জন্য কাঁদে, কিন্তু কই আমি তো কখনো কারোর জন্য কাঁদতে পারি না। আমি তো কৃষ্ণ, আমি তো ভগবান, কই কারোর জন্য তো আমার চোখে জল আসে না। ও বুঝেছি, কি করে আসবে? যার ভেতরে প্রেম নাই, ভালোবাসা নাই, তার চোখে কি কখনো জল আসতে পারে বাবা? যার মধ্যে কোনো প্রেম থাকে না, সে কি কখনো ভালোবাসার মর্ম জানে? প্রেম নিতে হবে। কার কাছে প্রেম নেব? আমার রাধা রানীর কাছে। হরি বল, হরি বল। কৃষ্ণচন্দ্র ছুটে গেল রাধা রানীর কাছে। রাধে রাধে, আমি ছুটে এসেছি তোমার কাছে রাধে, একটা জিনিস ভিক্ষা পাওয়ার জন্য। তুমি কি আমাকে দেবে রাধে? রাধা রানী কৃষ্ণকে এইভাবে ভিক্ষা চাইতে দেখে একটু মৃদু হাসলো। কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো? তুমি এমন দুয়ারে ভিক্ষা চাইতে এলে? হাসালে বধূ, হাসালে। তুমি এমন জায়গায় ভিক্ষা চাইতে এলে যে নিজেই সে ভিক্ষার পাত্র হয়ে বসে আছে। যার হৃদয়টি ভিক্ষার পাত্র হয়ে বসে আছে, কখন কে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে যাবে। আর তুমি আমার কাছে এলে প্রেম নেবার জন্য? বলো বলো, তুমি কি চাও? তুমি যখন এসেছো আমি ফিরিয়ে দেব না, বলো কি চাও? কৃষ্ণ বলছে, রাধে, আমার ধন চাই না, আমার জন চাই না, আমার দৌলত চাই না। আমি তো কলিকালে যাব, তাই কলিকালের মানুষদেরকে দেবার জন্য আমি প্রেম নিতে এসেছি। আমি প্রেম নেব গো। আর তুমি তো আমার প্রেমের গুরু রাধা ঠাকুরানী, তাই তোমার কাছে প্রেম নিতে এসেছি। রাধা রানী বলছে, বধূ, যে প্রেম আগলে রেখে আমি বৃন্দাবনে কলঙ্কিত হয়েছি, সেই প্রেম তুমি আমার কাছে নিয়ে গেলে তো তুমিও কলঙ্কিত হবে বাবু। শুধু তুমি না, আমি যে প্রেমকে আগলে রেখেছি, সেই প্রেমে যদি জগতে কোনো ভক্ত যদি একবার হৃদয়ঙ্গম করতে পারে, তারও জীবন যৌবন জ্বালা যন্ত্রণায় ভর্তি হয়ে সেও জগতে কলঙ্কিতে কলঙ্কিত।
দাঁড়াও দাঁড়াও প্রভু, বেশ, মনে করো আমি তোমাকে প্রেম দিলাম, তুমি প্রেম নিয়ে কি করবে? হরি বল। রাধে, আমি প্রেম নিয়ে কলিকালের দ্বারে দ্বারে যাব, কলিকালের ভক্তদেরকে প্রেম বিলাবো। বলে শোনো, রাধারানী বলছে শোনো বধূ, যদি প্রেম বিলাতে হয় অনেক সময় জানো, অনেক সময় রূপ দেখেও মানুষ কিন্তু প্রেম নিতে চায় না। ও বাবা, এটা একটু বুঝিয়ে বলি। এই যে দেখবেন, কেউ যদি সোনা ব্যবসা করে, আর সোনা ব্যবসার লোকটি যদি পাগলের মতো দেখতে হয় গো মা, যদি একটা ছেঁড়া বস্ত্র মানে ছেঁড়া জামা যদি পরে থাকে, আর যদি একটা ফুটপাতে বসে সোনা বিক্রি করে, তাহলে আপনারা বা আমি কেউ কি সোনা ভেবে সে সোনা নিতে যাব? আমরা লোক দেখে জিনিসের বিচার করি, না না না, এই লোকটা সোনার দোকান মানে একটা ভিআইপি মানুষ, একটা সুন্দর পোশাক পরবে, নিজের গলায় একটা সোনার চেন থাকবে, তবেই তো তার কাছে সোনা নেব। তত্র তুমি যে প্রেম বিলাতে যাবে, তোমার রূপটা কেমন হবে, তুমি কোনভাবে উদয় হবে, তুমি যদি সেটা আমাকে না বলো, সেই পরিমাপ মতো আমি প্রেমটা দেব কি করে? একবার বলো তুমি কেমন ভাবে যাবে? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, ঠিক কথা, তাহলে যে রূপে আমি যাব, সেই রূপটা যদি আমি রাধারানীকে না বলি, তাহলে সেই রূপে যদি আমার প্রেমে যদি কেউ না পড়ে, আমাকে যদি কেউ না ভালো না বাসে, তাহলে আমি কলিকালে গিয়ে কি করব? যাই, একটা ছোট্ট পরীক্ষা করে নি রাধারানীকে। এই বলে বাবা, আপনারা 16 কালীর লীলা যেখানে শুনেছেন, সেখানে জানেন বাসক সজ্জা বলে একটা লীলা হয়। রাধারানীর এবং ভগবান কৃষ্ণচন্দ্রের বাসক সজ্জা একটা লীলা হয়। তাই ওই লীলায় যখন রাধারানী এবং কৃষ্ণচন্দ্র এক আসনে বাবা শয়নে আছে, মন দিয়ে শুনবেন মায়ের বাবারা, যেই না এক আসনে শয়নে আছে, এমন সময় রাধারানীর স্বপ্নে কৃষ্ণ কিভাবে গৌর হয়ে যাবে, কোন রূপে যাবে, ওই রূপটা রাধারানীর স্বপ্নের মধ্যে চলে এসেছে। আর যেই না স্বপ্নের মধ্যে চলে এসেছে, সেই রূপ দেখে বাবা ধীরে ধীরে রাধারানী সেই রূপের প্রেমে প্রেমিত হয়ে গেল। রাধারানী সেই রূপকে দেখে ভালোবাসতে আরম্ভ করলো। এবার যেই না ভালোবাসছে, মনে মনে ভাবছে, আহ কি সুন্দর দেখতে, কি অপূর্ব রূপ, যেন লম্বিত ভুজ, এই পুরুষটির আমি বড় প্রেমে পড়ে গেছি। যেই না স্বপ্নের মধ্যে প্রেমে পড়েছে, যেই স্বপ্নটা যখন ভেঙে গেল, রাধারানী মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, আমি কৃষ্ণ ভালোবেসে, কৃষ্ণ প্রেমের কলঙ্কিত হয়ে, কৃষ্ণের কাছে শয়নে থেকে আমি একটা পরপুরুষের স্বপ্ন দেখলাম। কৃষ্ণের কাছে থেকে আমি পরপুরুষের, না 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 না, ছি 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 ছি, এ আমি কি স্বপ্ন দেখলাম? আমি আমার বধূকে ভুলে আমি অন্য পরপুরুষের রূপ বর্ধন দর্শন করলাম, না না, ছি ছি ছি। এই বলে বাবা রাধারানী কাঁদতে আরম্ভ করেছে। এবার যেই না কাঁদছে, বাবা আপনারা তো সবাই জানেন ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যেই না রাধারানী কেঁদেছে, কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে এসে বলে, রাধে তুমি এমন করে কাঁদছো কেন? তুমি স্বপ্নে কি এমন দেখলে যার জন্য তুমি কেঁদে উঠেছো? রাধারানী বলছে, বধূ আজ না আমি স্বপ্নের মধ্যে একটা পুরুষকে দেখেছি, যে পুরুষ অপরূপ চেহারা, অনুলম্বিত ভুজ, এত সুন্দর রূপ তার, আমি স্বপ্নের মধ্যেই তার প্রেমে পড়ে গেছি। কৃষ্ণ রাধারানীর কান্না দেখে বলছে, ও রাধে কেঁদো না গো, কেঁদো না, তুমি যে রূপটা দেখেছো সেই রূপটা আর কেউ নয়, সেই রূপটা হচ্ছি আমি। কারণ আমি ভাবলাম যে আমার রাধারানীকে যদি আমি রূপটা না দেখাই, তাহলে আমি তো এই রূপ নিয়ে কলিকালে যেতে পারবো না।
তাই আমি দেখলাম যে যে রূপ আমি ভেবেছি ওই রূপে যাব, সেই রূপে তুমি রাধারানী, তুমি যদি সেই রূপে প্রেমে পড়তে পারো তাহলে কলিকালের ভক্তরা সেই রূপে পাগল হয়ে হৃদয় গৌর হরি বলে বলে দাঁড়ে দাঁড়ে ঘুরবে। প্রেম রাধে, চলো না, চলো না, অনেক তো আমরা যুগ ধরে এসেছি, চলো না কলিকালের অধমকে, কলিকালের আমার সন্তান পাপি তাপি জীবদেরকে উদ্ধার দেওয়ার জন্য। রাধে গো দারে 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 প্রেম প্রেম বিলাব ও রাধে গো, আমি দাঁড়ে দাঁড়ে আমি প্রেমে আমি প্রেমে বিলাম রাধে গো, হৃদয় গৌর হরি বল হরি বল। আমি ধারে ধারে আমি প্রেমে আমি প্রেমে বিলাম আমি দানে দারে দারে প্রেম প্রেম বিলাম ভক্তের হাতে ধরে পায়ে পড়ে আমি প্রেম বিলাব, আমি দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইব ভক্তের হাতে ওরে পায়ে পড়ে হরি বল। ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রেমে বিয়ে আমি প্রেমে বিলাম আমি তাদের কোনো ব্যথা কোনো ব্যথা শুনব না গো,
আমি দারে দারে প্রেমে বিলাইব আমি কোন বাধা কোন বাধা কোন বাধা মানব না গো ও ভক্তের চরণ ধুলি আমার আমি মাথায় লব বলি কোন বাধা মানব না গো চরণ ধুলি আমার মাথায় রাখিব বলি কোন বাধা মানব না গো ভক্তের চরণ ধুলি আমার মাথায় বলি কোন লব বাধা মানব না গো চরণ ধুলি অঙ্গে মাগব বলি কোন বাধা মানব না গো ওই চরণ ধুলি অঙ্গে মাগব বলি কোন বাধা মানব না গো ওই চরণ ধুলি অঙ্গে মাগব কোন বাধা মানব না গো চরণ ধুলি অঙ্গে মাখব নিতাই গৌর হরিব ধুলি অঙ্গে মাগব কোন বাধা মানব না গো চরণ ধুলি অঙ্গে মাগব ভুলে আমি অঙ্গে মানব বিনা কারণে সব কিছু ভুলে গিয়ে শুধু ভক্তের জন্য বাবা এই কলিকালে উদিত হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। আর আমরা অনেক সময় বাবা ওই গৌরকে ভালোবাসতে অনেক দেরি করে দিই। আচ্ছা মায়েরা বাবারা বলুন তো, যাদের যাদের বাড়িতে নিতাই গৌর আছে একবার হাত তুলুন। কাদের কাদের বাড়িতে নিতাই গৌর আছে? বাবা 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 বাবা, সবার বাড়িতে নিতাই গৌর আছে। বাহ, এই তো আমরা গৌর প্রেমী গো। আমরা মানব দেহ পেয়ে হিন্দু সনাতন ধর্মী হয়ে যদি আমাদের ঘরে যদি নিতাই গৌরকে না রাখতে পারি, নিজের ঘরের ছেলেকে যদি আমরা ঘরে রাখতে না পারি, তাহলে সেই ঘর কি ঘর থাকে বাবা? থাকে না। তা মায়েরা সত্যি কথা বলুন, আপনারা হয়তো নিতাই গৌরকে সবাই পুজো করেন। এইদিকে আসতে, নিতাই গৌরকে আপনারা সবাই ভালোবাসেন, পুজো অর্চা করেন, প্রতিদিন তুলসী দেন। কিন্তু দুজন যেই হাত উত্তোলন করে দাঁড়িয়ে থাকে, ওদের দুজনাকার মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর, এটা কি কখনো জেনেছেন? হ্যাঁ, জানেন দুজন যে দাঁড়িয়ে থাকে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর? হ্যাঁ, জানা আছে বাবা? আমি একটু বলে দেব। হ্যাঁ, বলছি যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, মন দিয়ে শুনবেন, যদি জেনে বুঝে কোনো কাজ করেন সেই ফলটা কিন্তু অনেকটা পাওয়া যায় মা। আর যদি কারো সম্বন্ধে না জেনে বুঝে কাজ করেন তাহলে ফলটা কিন্তু কম পাবেন। তাহলে গৌরকে ভালোবাসেন, নিতাইকে ভালোবাসেন, কোনটা নিতাই আর কোনটা গৌর দুজনার মধ্যে যদি না বুঝতে পারেন তাহলে প্রেমটা অনেক কম থেকে যায়। তা আমি সহজ উপায়ে বলে দিচ্ছি, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরকে চেনার একমাত্র উপায় হচ্ছে চরণ। ওমা, চরণ মানে কি? পা। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি চেনার উপায় হচ্ছে পা। কেন? যে কারণ যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ বহির রাধা। অন্তে কৃষ্ণ বহির রাধা মানে অন্ত কৃষ্ণ মানে ভিতরটা পুরুষ স্বভাব কৃষ্ণ ভাব, আর বহির রাধা মানে বাইরেটা নারী স্বভাব। তা মা বলুন তো, নারীদের কোন পদ